আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে ইকরা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা সাধারণত নো এবং নো ভার্সেস নট নিয়ে। সাধারণত আমাদের নো এবং নট আমাদের অনেক প্রয়োজন কথা বলতে, আমাদের ইংলিশ লিখতে। আমরা অনেকে অনেক সমস্যায় পড়ে যায়, নট হবে না নো হবে, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তো আজকে আমাকে 2 মিনিট সময় দাও, 2 মিনিটে নো এবং নট নিয়ে আমরা সমস্যার সমাধান করে ফেলবো। ওকে, তো এখন আমরা আলোচনা করব নো এবং নট নিয়ে। কি আলোচনা করবো ভাইয়া বলো? নো এবং নট নিয়ে। আগে বলে নেই, নো মানেও না, নট মানেও না। তার মানে কি দুইটা না, নার মধ্যে তো অবশ্যই তফাৎ আছে। তো এই নট এবং না এর মধ্যে কি তফাৎ এটা আমরা দেখবো এখন। ওকে, সাধারণত নোর পরে নাউন ব্যবহৃত হয়। কি হয় ব্যবহৃত বলো ভাইয়ারা? নোর পরে নাউন ব্যবহৃত হয় এবং নট যেটা আছে নটের পূর্বে অবশ্যই অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব অথবা টু বি ভার্ব। অক্সিলারি ভার্ব কি কি এটা যদি আমরা একটু লিখে নিই তাহলে বুঝতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এরপরে এর পূর্বে অবশ্যই এগুলো থাকবে, আর থাকবে ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড ব্যবহৃত হবে। এরপরে অবশ্যই নট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে ভাই বলো? নট। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, নাম্বার 1, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। এন্ড কথা হলো আমার বন্ধু আছে, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে আই হ্যাভ নো ফ্রেন্ডস। আই হ্যাভ নো ফ্রেন্ডস। কেন? দেখো ফ্রেন্ডস কিন্তু নাউন, এটা নাউন থাকার কারণে এর পূর্বে অবশ্যই কি ব্যবহৃত হবে? নো ব্যবহৃত হবে। তার মানে আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই। আমি যদি বলি যে আমার কোনো ভাই বোন নাই, আই হ্যাভ নো সিস্টার, আই হ্যাভ নো ব্রাদার এন্ড সিস্টার, আই হ্যাভ নো কাজিনস, আই হ্যাভ নো ফ্রেন্ডস, এটা আমরা বলতে পারি। ওকে, তো নাম্বার 2 যদি আমরা বলতে পারি দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বটল, মানে বোতলে পানি আছে, এটা যদি আমরা দেখো এরপরে নো আছে তাহলে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বটল, মানে বোতলে কোনো পানি নাই। দেয়ার ইজ নো, এটা একটা ক্লোজ সাধারণত বলে এটাকে, দেয়ার ইজ নো মিলে। তো দেখো ইজ থাকার পরেও কিন্তু এখানে নট হয় না, নো হইছে। কেন? কারণ এরপরে নাউন ব্যবহৃত আছে। কি আছে? নাউন ব্যবহৃত আছে। তার মানে দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বটল, মানে বোতলে কোনো পানি নাই। তো এটা ছিল মোটামুটি। আরো অনেক এক্সাম্পল আছে, অনেক দেওয়া যাবে, ভরি ভরি এক্সাম্পল। তবে মনে রাখবো ভাইয়ারা, অবশ্যই এর পরে নাউন থাকতে হবে। নোর পরে অবশ্যই কি থাকবে? নাউন থাকবে। এটা হলো মেন কথা। তো আমরা যদি এখন অক্সিলারি ভার্বটা দেখি তাহলে তোমরা বুঝতে পারো অক্সিলারি ভার্ব কি, মানে নট এর পূর্বে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতে হবে। যেমন দেখো হি লাইক টি, মানে সে চা পছন্দ করে। এন্ড প্রশ্ন হচ্ছে ভাই এখানে ডাজ রাখছি কারণ আমরা জানি হি, শি, ইট বা নাম থাকলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস ব্যবহৃত হয়। তো সে চা পছন্দ করে, যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ডাজ নট লাইক টি, সে চা পছন্দ করে না। এন্ড মেন কথা হলো ভাইয়া দেখো এই যে এরপরে কিন্তু ডাজ আছে, আমি আগেই বলছি ডু, ডাজ, ডিড এরপরে অবশ্যই নট ব্যবহৃত হবে। সেকেন্ড ওয়ান, হি ইজ ইটিং, মানে কি সে খাচ্ছে। এটা যদি আমরা নেগেটিভ করি সে খাচ্ছে না, তার মানে হি ইজ নট ইটিং। তো এই ইটিংটা কিন্তু ভার্ব, ইটিংটা কিন্তু ভার্ব। তার মানে কি বুঝাতে পারছি? অবশ্যই এরপরে যদি এখানে যদি নাউন থাকতো, এখানে যদি দেখো হি ইজ, এখন যদি আমরা দিতাম নাউন কোন একটা ওয়ার্ড দিতাম, যদি আমরা দেখি যে এই যেটা দেখো এই যে এখানে একটা আছে, আমরা যদি এখানে দিতাম হি হ্যাজ ড্যাশ মানি, তার মানে কি তার কাছে টাকা আছে। আমি যদি বলি তার কাছে টাকা নাই তাহলে এখানে নট হবে না, এখানে হবে নো হবে। হি হ্যাজ নো মানি, তার কাছে টাকা নাই। বুঝাতে পারছি ভাইয়া? তার মানে হচ্ছে হলো অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহৃত হয়, আর ডু, ডাজ, ডিড এর পরেও নট ব্যবহৃত হয়। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। তাই আমি যদি বলি আমি খুশি না তাহলে এরপরে কি ব্যবহৃত হবে? তার মানে কি আই অ্যাম নট হ্যাপি, এখানে হবে আই অ্যাম নট হ্যাপি। কারণ অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? নট ব্যবহৃত হয়। তো একটু ওন প্র্যাকটিস, যদি আমরা একটু প্র্যাকটিস করে দেখি, তোমাদের একটু বলতে বলবো যে বই লোক আমার সাথে সাথে। হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, তার বন্ধু আছে। এখন কথা হলো এটা যদি নেগেটিভ করি তার কোনো বন্ধু নাই, তাহলে হি হ্যাজ নো ফ্রেন্ডস। কারণ দেখো ফ্রেন্ডসটা কি, ফ্রেন্ডসটা কিন্তু নাউন ভাইয়ারা, এই নাউন থাকার কারণে এখানে কিন্তু নট ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছি? আর হি ইজ স্মোকিং, সে সিগারেট খাচ্ছে। তো সিগারেট একটি কথা মনে পড়ে গেল, অ্যান্সারটা করে নেই। হি ইজ স্মোকিং, সে সিগারেট খাচ্ছে। তাহলে এখানে দেখো ইজ আছে এবং এখানে আবার কি আছে? আইএনজি যুক্ত আছে। এটা কিন্তু ভাইয়া এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এখানে হবে হি ইজ নট স্মোকিং, সে সিগারেট খাচ্ছে না। তো সিগারেট একটু কথা মনে পড়ে গেল, বিভিন্ন ছেলেমেয়েরা আছে বিভিন্ন হ্যাজিটেশন, দ্বিধাদ্বন্দ্বী, পেইন, টেনশন, বিভিন্ন টেনশনের কারণে তারা সিগারেট গ্রহণ করে, হোক ছেলে হোক মেয়ে।
তো তাদের যদি জিজ্ঞাসা করা হয়, আমি অনেক জিজ্ঞাসা করছি কেন সিগারেট খাও বা কেন সিগারেট খান, ওরা বলতো যে ভাইয়া টেনশনে খাই বা কোনো একটা প্রবলেমে পড়ছে তখনই সিগারেট খাই। তো আসলে এটা কেমন কথা, টেনশনে পড়লে কি কেমন সিগারেট খায়? তা আমি বললাম যে ভাই আসলে আমাদের ইমান দুর্বল, আমাদের আজকে ইমান দুর্বল থাকার কারণে আজকে আমরা বলতে পারি যে আমরা টেনশনে পড়লে সিগারেট খাই। টেনশনে পড়লে আমরা বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করি, তাৎক্ষণিক পোস্ট করি, আবার ফ্রেন্ডের সাথে শেয়ার করি এবং ফ্যামিলির সাথে শেয়ার করি। তবে ফ্যামিলির সাথে শেয়ার করার আগে, ফ্রেন্ডের কাছে শেয়ার করার আগে, স্বামী অথবা স্ত্রীর কাছে শেয়ার করার আগে সর্বপ্রথম শেয়ার করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার সমস্যার সমাধান তিনিই করে দিবে, অন্য কেউ না। আর সিগারেটের ব্যাপার যেটা, সেটা পেইনে পড়লে অনেকে বলতো যে ভাইয়া সিগারেট খাই, আসলে সিগারেট কোনো ভাই পেইন রিলিফ কোনো মেডিসিন না, এটা সাধারণত আমরা এমনি গ্রহণ করি। তো এটা নিয়ে একটা গল্প মনে পড়ে গেল। এক মজলিসে এক হুজুর বয়ান করতেছে, তো কিছু মুসল্লি থেকে একজন মুসল্লি দাঁড়ায় গেছে, যে বলতেছে যে মৌলানা সাহেব জান্নাতে সিগারেট মিলতা হে, দুনিয়া যে সিগারেট খায় জান্নাতে কি সিগারেট মিলবে? তো বুজুর্গ হেসেই বলতেছে যে ভাইয়া জান্নাতে সিগারেট নেই মিলতে, জাহান্নামে সিগারেট জরুর মিলতে। তার মানে জান্নাতে সিগারেট মিলবো না, জাহান্নামে সিগারেট মিলবো। তো ভাইয়া এই সিগারেটটা জাহান্নামের আগুনের সাথে রিলেটেড। যারা এটা গ্রহণ করি, এটা আসলে এটাকে যদি কিছু ডোজ, এটা ডোজের মতো করে যদি কিছুটা কমানো যায়, আজকে দিনে 10টা খাইছি, কালকে হয়তো 5টা 4টা খেলাম, 7টা 6টা 5টা 4টা, এবং একদিনে অবশ্যই এটা বন্ধ করা সম্ভব না, এটা সময় লাগবে। তাই যদি আমরা চেষ্টা করি অবশ্যই আমরা এখান থেকে বের হতে পারবো। এটা আমাদের শারীরিক প্রবলেম, আমাদের ফিজিক্যাল প্রবলেম, আমাদের মেন্টাল প্রবলেম, অনেক প্রবলেমকে ক্রিয়েট করে, রিলিভ করার থেকে এটা ক্রিয়েট করে। এই কারণে আমাদের উচিত এই ভয়াবহ এই ধূমপান থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। এটাই ছিল কথা। তো আজকে নো এবং নট নিয়ে আলোচনা করছি। তো নোর পরে অবশ্যই নাউন থাকবে এবং নটের পূর্বে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, এটা হলো কথা। তো এই ছিল আজকের ক্লাস। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখবা এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে, এবং তোমার ফ্রেন্ডদের কাছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু জানিয়ে দাও, অন্য ফ্রেন্ডদেরকে সুযোগ করে দাও, এবং তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।